বসন্ত উৎসব পালিত হল রায়গঞ্জ মর্নিং গার্লস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ঋতুর রাজা বসন্ত, শীতের গমন আর বসন্তের আগমন, এরই মাঝে এদিন বুধবার 12ই মার্চ 27শে ফাল্গুন সকাল 8টায় রায়গঞ্জ মর্নিং গার্লস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই কথাই আজ মনে করিয়ে দিল রায়গঞ্জ মর্নিং গার্লস প্রাথমিক বিদ্যালয়ে। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে সারা বছর অপেক্ষায় থাকেন সকলেই এই দিনটিতে। তারই কড়া নেড়েছে ফাল্গুনের শুরুতেই বসন্তের হাওয়ায়। চারিদিক মুখরিত হয়ে উঠেছে, আকাশ বাতাসে লেগেছে রঙের ছোঁয়া, আট থেকে আসে সকলের মনে। বসন্ত উৎসবের দোল পূর্ণিমা মূলত 14ই মার্চ শুক্রবার 29শে ফাল্গুন, কিন্তু তার ঠিক দুদিন আগেই সকাল 8টায় 12ই মার্চ 27শে ফাল্গুন মহাসমারোহে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ এবং অভিভাবক সহ পালিত হল বসন্ত উৎসব রায়গঞ্জ মর্নিং গার্লস প্রাথমিক বিদ্যালয়ে। বসন্ত উৎসবকে কেন্দ্র করে আজ মনে হচ্ছিল এ যেন এক অন্য মর্নিং গার্লস প্রাথমিক বিদ্যালয়, যেখানে সারা বছর লেখাপড়ার পাশাপাশি এমনটাও সম্ভব। আজ রায়গঞ্জ মর্নিং গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসবের সেই অন্য এক ভিন্ন রঙিন চিত্র ধরা পড়ল আরবঙ্গ সংবাদের ক্যামেরায়। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সেলের জেলা সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, শীতের বিদায়, বসন্তের আগমনে একদিকে যেমন গাছপাতায় ফুলে ফলে ভরে উঠেছে চারিদিক, তেমনি আমাদের মনে বসন্তের ছোঁয়ায় 7 রঙে ভরে উঠেছে। তিনি আরও বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বসন্ত উৎসব পালন করেছিলেন শান্তিনিকেতনে। বসন্ত উৎসবকে কেন্দ্র করে বহু গান কবিতা রচনা করেছিলেন। সেই গান ও নাচের মধ্যে দিয়ে বিদ্যালয়ের কচিকাচাদের শৈশব থেকে সংস্কৃতিমুখী করে তোলা এবং তার ধারাকে বজায় রেখে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই বসন্ত উৎসব পালন। তিনি আরও বলেন, আজ থেকে 21 বছর আগে রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 2005 সালে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। তারপর থেকে জেলায় বিভিন্ন শহরে এবং শহরের প্রত্যেকটি ওয়ার্ডে, গ্রামে, এলাকাগুলোতেও এই উৎসবের উন্মাদনা লক্ষ্য করা যায়, যাতে করে বলা বাহুল্য প্রত্যেকটি মানুষের মনে বসন্ত উৎসবের রঙিন ও সাংস্কৃতিক ধারা বেড়েই চলেছে। আরও বলেন, শুক্রবার 14ই মার্চ দোল উৎসব এবং শনিবার 15ই মার্চ হোলি উৎসব সকলের ভালোভাবে কাটুক, এই জন্য তিনি জেলাবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। এই প্রসঙ্গে গৌরাঙ্গবাবু কি বললেন শুনুন বিস্তারিত। বসন্ত উৎসব কিভাবে পালন করছে বিদ্যালয়? রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব খুব সুন্দরভাবে পালিত হচ্ছে ছাত্রছাত্রীদের নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বসন্ত এসে গেছে, বসন্তে এরকম করে গাছে গাছে বিভিন্ন ধরনের রঙিন ফুল ফুটছে, নতুন ভাবে গাছে গাছে পাতা এবং বের হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে একটা আনন্দের শীতের জড়তা কাটিয়ে বসন্তের আগমন এবং বসন্ত ঋতুকে আমরা স্বাগত জানাচ্ছি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একদা বসন্ত উৎসবের সূচনা করেছিলেন, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন গান রচনা করেছিলেন। সেই গান এবং নাচ নিয়ে আমরা একটা প্রাণের উৎসব, রঙিন উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে এই রঙিন উৎসবে মেতে উঠবে, আনন্দ করবে এবং তারা আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই যে কালারফুল হোলি তাদের জীবনে আরো রঙিন হয়ে উঠুক, জীবনটা আরো রঙিন হয়ে উঠুক, বিভিন্ন রঙের মতো তাদের জীবন সুন্দর হয়ে উঠুক, সেটাই আমরা কামনা রাখছি বিদ্যালয়ের পক্ষ থেকে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আরবঙ্গ সংবাদ। কিশোর দুরন্ত রাধারে জমি আচ্ছা শুরু করে দিচ্ছি। আমরা